আজকের কুয়াশাও দেখুন, আজকে কিন্তু 6টা পার হয়েছে। বাহ, আর বলা যাইব না যে গরম যায় না কেন। পুরা আজকে মাফলার পরে আসছি, পুরা সিকিউরিটি নিয়ে আসছি সাথে। বাহ, কালকে ভাপা পিঠা খাইছি, বাপরে 2টা 5টা আনার কথা ছিল, 2টা আনছি। একজনে আপনার আধা ঘন্টা বসে থেকে আপনার 3টা নিচ্ছে। আমি তো 10 মিনিটের মধ্যে পাইছি 2টা, 5টা দিবার পারবো না। বাপরে ভিড়, সবসময় বানায় না, কালকে পয়সার জন্য বানাইতেছে। বাপরে ভিড়, দেখেই তো মজা লাগে কষাগুলা। যারা লেপের তলে নিচে শুয়ে থাকে এগুলা কেউ কোথায় পাইব? ও বাবা, কি যে সুন্দর লাগতাছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে পুরা মনে করতেছে আমি কোনো পাহাড়ের চূড়ায় আছি। আমি এবার মার মতন হয়েছি, আমার এই আপনার কষা টষা মানি না। আমার এখন যেগুলা কাজ শেষ করবো, এখন যাই। হ্যাঁ, রুম গেলাম। আজকে মেয়ের স্কুল বন্ধ, 2 তারিখ আজকে সকাল। তবুও ভাবছি সকালবেলা কাজ শেষ করলে রোদে বসে থাকা যায়, নাহলে রোদে বসে থাকা যায় না। আর সময়ের সাথে পারা যায় না, দিন ছোট না। মানুষের নাকি সকালবেলায় যে পুরা ধরা না, হুলস্থুল না, এই কাজ আছে ওই কাজ আছে ওই জন্য বলে হার্টের অসুখের বলে মেন কারণে ওইটা বলে সকালবেলা ওটা হুলস্থুল করা হয়। ওই জন্যেই ওই দিন এক ডক্টর বলল সকাল উঠে নর্মাল থাকতে হয়। সবাই ব্যস্ত না, সবাই। আর আমাদের যা তো আপনার জব করেই, আবার যারা ওই যে হাউস ওয়াইফ, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে হুলস্থুল। আজকাল তো মা যেতেই হয় সব বাড়িতেই, বাচ্চার সাথে মা কম্পালসারি। সকালে একটা ব্যস্ততা শুরু হয়ই, ইচ্ছা না করলেও হয়। 3 মিনিট ভিডিও করলাম আজকে, মনে করি আপনাদেরকে আরও দেখাই। এদিকে আমাদের পুকুর, এদিকে কিছু দেখা যাইতেছে না। এইদিকে তো রাস্তা, এই যে মেন রোড। এদিকে হইতেছে বরপেটা যাওয়ার রাস্তা, এদিকে হাউলি বরপেটা রোড যাওয়ার রাস্তা। আমার বাপের বাড়ি এই দিক দিয়েও যাওয়া যায়, আবার এই দিক দিয়ে গেলে দেরি হয়। এই দিক দিয়ে বরপেটা হয়ে গেলে ওই যে দলং না হয়েছে কয়েক বছর ধরে, এই যে এখন একটু কার বন্ধ করে দিছে, বাইক চলে 20 মিনিট লাগে। আর ওই দিক দিয়ে গেলে 1-1.5 ঘন্টা লাগে হাউলি হয়ে গেলে। এটা এসে বসে রয়েছি, একটু এক্সারসাইজ করলাম। বাইরে তো আন্ধার দেখায়, বারান্দাটা গেছে পরে বসে আছে, বন্ধ না, একটু ঝাড়ু দিই আর ফিল ঝাড়ু দিই। দেখেন কি পরিমাণ আন্ধার। ফিল ঝাড়ু দিলাম, আর এই যে দেখেন কতগুলা পালেং শাক নিয়ে আসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কই বাড়িতে পালেং শাক তোলার হাইটাই তো আপনার শুনতেই ভালো লাগে।
ধুইতে হইব কচা গছ কাটর বসাই দাও মাছগুলা কি সুন্দর কালার হয়েছে বিসমিল্লাহ বসা দিলে আর যে একটু রুটি বানাই বুট ভুনা করতেছি ওই দিন না দিয়ে গরম মশলা দিয়ে বুট ভুনা করছি যা টেস্ট লাগে আদা রসুন ওটা দিন একটু দিলে ধনিয়া পাতা দিয়ে দিই আম্পির জন্য আনের আব্বার জন্য আমি লুচি বানাই মা লুচি বানাইতেছি তোমার আব্বা সব সবজি উঠাতেছে আজকে লাগানো হইব কি বলে গাঁদা ফুল আর ডালি আম্মা বলিস না নুঙ্গা কো নুঙ্গা না যাই দাও ভিজাও না আম্মা সকাল সকালে আজাও 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 একলা একলা করবাই ঠান্ডা গো পড়ছে ঠান্ডা এই কত বড় মূলা বা কামড় দেখা যাব দেখছুন কেন মূলা দেখছুন কি রাখো জায়গায় রাখো আম্মা ওখানে রাখো উড়িস না অনেক বড় একটু রোদ উঠছে বাপ বেটির জন্য সকালে নাস্তা নিচে নিয়ে যাই রুটি ভাজতেছি বোট ভুনা তো হয়ে গেছে আজকে ওই কালকে বানানো ঘি দিয়ে রুটি ভেজে দিই ফ্রেশ ঘি আল্লাহ জমে গেছে দেখো ঠান্ডা যে আসলে তো মনে থাকে না একটু উঠায় রাখলে খাওয়া যায় একটু একটু করে ঘি দিয়ে ভাজতেছি যা সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে নিচে ব্রেকফাস্ট নিয়ে যাওয়ার জন্য রেডি করছি এই যে সব স্টিলের জিনিস নিচ্ছি আপনার ভাঙ্গা যায় যদি একটা নিয়ে গেলাম পায়েস নিয়ে গেলাম বুট ভুনা কলা পরোটা পানি 2 গ্লাস সিঁড়ি দিয়ে নেওয়া যাবো তো ওই জন্য একটু রিস্ক নিলাম আর একটা আছে আজকে রান্না বাড়াও শেষ 9টা বাজে গেছে মেয়ে মূলা তুলতেছে যে মূলা খাইতে চায় একটু মূলা রান্না করি নাহলে লাউ আছে শাক ভাজলাম লাউ রান্না করলাম সকাল সকাল শেষ রুমগুলা মুছি নাই পরে বসবো না আজকে পয়লা পয়লা নিচে ড্রয়িং রুমে ব্রেকফাস্ট করতেছি পরোটা বানাইছি মা আমি ঘি বানাইছি না হাত দিয়া খাও হ্যাঁ সব ভাবছি ঘি দিয়ে পাচ্ছি পরোটা বানাইছি খাও 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 কত ভাব বাসতেছে চেয়ার দিয়ে দি পায়েস খাও এটা তোমারই পায়েস খাও খাও তোমারই খাও তোমার আব্বা খাও ইয়ে মতন দেখা যায় ডালিয়া মতন দেখা যায় পালং শাক তাই না রেলগাড়ি ওই সাইড দিয়ে না ই করে ই হয় না সব ঘাসে আগুন লাগাই দিছি আমি নিচে বসে বসে মূলা বাঁচলাম ওইখানে ওই মাই
ওই কাজে বসে মোলা বাজতেছি আর টাবগুলা সাফা করতেছি। টাবগুলা এত ঘাস হয়েছে। নিচে মোবাইল নিয়ে নেই, ক্যামেরা নিয়ে যাইনি। টাবগুলা সবগুলা ঘাস সাফ করতেছি। ও মজান, এদিকে আগুন ধরাই দেওয়া হয়েছে। এই যে যাও হাত ধো খাও মামা। স্যান্ডেল বেঁধে কিন্তু আমা গ্লাস ভাঙছো কিন্তু, পাও কাটবো। থাক ভেজলেন কি হবো, কিছু হবো না। সন্ধ্যার সময় একটু চা বসাইছি। আচ্ছা কত কাজ যে করা হয়েছে সারাদিন, এত ব্যস্ত বাপরে। কিন্তু আমি ক্যামেরা নিয়ে যাইনি, আমার দেরি হইব জন্য আমি দেখাই নাই। টাবগুলা এত আপনার হয়েছিল, ঘাস হয়েছিল, বসে বসে সাফা করছি, ফিল্ড সাফা করছো। আর ওই যে একজন লোক ডাক দিয়েছিল, ডালিয়া গাদা, ওরা দুজনে মিলে ওগুলো সাফা করলো, পানি দিল, সানফ্লাওয়ার লাগানো হলো, কত কাজ যে বাপরে সারাদিন। আমার তো ওখানে কাম, নিচতলা রুমগুলা সবগুলো সাফা করছি, সুপারগুলা আর উপরতলা রুমগুলা ঝাড়ু দিছি, খালি সিঁড়ি মুছছি আর উপরের রুমগুলা মুছছি, নিচের রুমগুলো মুছছি নি। এই চারটার সময় মনে হয় একটু শুয়েছিলাম, আধা ঘন্টাও না। উঠে একটু থালা বাসন ধুইলাম, কাপড়গুলো ঘরে উঠে অনেক কাপড় ধুইছি, কত কিছু যে করছি আজকে। একটু চা খাই, একটু রিল্যাক্স করি। আলহামদুলিল্লাহ, গুলা আনা হয়েছে, বসে বসে এগুলো বাঁধছি, উঠে মেয়ে ধুইছে, আর যেগুলো লেট্টগুলো ফালাই দিছি। স্বাদ লাগে এগুলো, দেখতে ছোট কিন্তু মাছ দিয়ে অনেক স্বাদ লাগে। ওই যে জায়গায় রাত্রে দেখা যায়, ওই জায়গায় লাউ গাছ আছে না, জাংলা দেওয়া হলো, যেগুলো পানি দেওয়া আছে। এইদিকে এইদিকে সানফ্লাওয়ার লাগানো হইব, ওই যে সাপের জন্য ঘাসগুলা মারা হয়েছে মেডিসিন দিয়ে। পানি ভরতেছে নাকি, মেয়ে যে কি কি খেলাইছে, এখন দিছে ঘুম। দেখি এদিকে আও, এদিকে আও। মেয়ে রাইতে পাপড় খাইতে মন চাইছে, একটু ভাজা দিই। শুশো মা, গরম তেল এখন না, পরে ভাজা নই, হ্যাঁ ঠিক আছে।